আজকে সঞ্জীব ইলিশ মাছ নিয়ে এসছে। তো নিয়ে এসছে বলতে বাবা মা এসেছে, শিয়ারও ফ্রেন্ডরা এসছে, তো ওই জন্য ইলিশ মাছ নিয়ে এসছে। আজকে বললাম ইলিশ মাছ নিয়ে এসছে, অনেকদিন ইলিশ মাছ খাওয়া হয়নি। আর এই ঠান্ডাতে জানি না ইলিশ মাছের মানে যে টেস্টটা সেটা ভালো হবে কি না, বাট সাইজটা তো দেখে মনে হচ্ছে খুব সুন্দর। আর আজকে আমি ভিডিও করছি অনেকদিন পর, কারণ অনেকদিন থেকে আমার খুব শরীর খারাপ, তো যার জন্য ভিডিও করা হয়নি। তো ভাবলাম যে বাবা মা এসছে আর এদিকে ইলিশ মাছটাও সঞ্জীব নিয়ে এসছে, তো চলো ভিডিওটা বানাই। আর মায়ের যে ইলিশ মাছটা ধুচ্ছে, আর বাইরে দেখো ওই যে নারকেলের ডালগুলো প্রতিদিন একটা একটা করে নারকেলের ডাল পড়ছে। আর আমার ওইদিকে যত গাছ লাগানো আছে, লিচু গাছ বলো, আতা গাছ, সব ওখানে পুরো মানে গাছগুলো সব ভেঙে যাচ্ছে। আর নারকেল গাছটা আমাদের না, পিছন দিকে একটা লোকের, তো ওদেরকে বলছি নারকেল গাছটা কেটে দিতে, কিন্তু কাটবে না। সকালে এইদিকে আমার মাথাটা একটু গরম হয়েছিল নারকেল গাছটার জন্য। আর এদিকে মা মানে মানে পিসগুলো গুনছে যে কার কটা মানে করে করবে। তো সাইজগুলো কিন্তু খুব সুন্দর। সঞ্জীব বললো এটা 1 কিলোর উপরে নাকি ওজন ছিল মাছটার। তো আজকে ইচ্ছা আছে কলা পাতা করে করার, মানে জাস্ট কলা পাতাতে মুড়ে মাছটা করবো ইচ্ছা আছে। তো মা জিজ্ঞেস করছে লেজটা দেবো না, লেজটা দরকার নেই। তো নুন হলুদটা মা বলছে আগে মাখিয়ে দিই ভালো করে, তাহলে নুন হলুদটা ঢুকবে। আর শরীরটা যেহেতু খারাপ না, সেহেতু রান্নাতেও ইন্টারেস্ট নেই। আগে যেমন বেশ অনেক কিছু রান্না বান্না মানে করতাম, টুকটাক টুকটাক, সমা তো আছেই, তা আমি সাইডগুলো অনেক কিছু বানাতাম, কিন্তু বেশ কদিন ধরে খুব ভুগছি, ডাক্তারও দেখিয়েছি। তো জানি না কবে সুস্থ হবা। এদিকে দেখো আমার শাশুড়িকে কলা পাতা কেটে নিয়ে চলে এসছে অলরেডি। তো এই কলা পাতাগুলো করেই মুড়ে মুড়ে করবো। তো কলা পাতাগুলো আমি বললাম বাইরে রাখো, কারণ এখন তো পুরো কালি। আর এইদিকে মাকে দেখো পুরো জুত করে বসেছে সবজি কাটতে। তো আমার রান্নাঘরে যখন মা আসেন না, তখন বোঝা যায় হ্যাঁ মা এসছে। আর সঞ্জীব এখানে সব সবজিগুলোকে ঢেলে দিয়ে চলে গেছে। কপিতে পোকা আছে নাকি মা দেখছে। তো আমি ওই যে অলরেডি মানে ইয়েটা কলা পাতাগুলো বাইরে থেকে কেটে নিয়ে পুরো ধুয়ে ঠুয়ে এসেছি। এত কালি বেরোলো, মানে কি বলবো, মানে সবুজ কলা পাতা পুরো কালো হয়েছিল। এবার এগুলোকে একটু করে সেঁকতে হবে, না সেঁকলে তো সব ফেটে যাবে। আমার আগের যে বড় গ্যাসটা কিনেছিলাম অত শখ করে, পুরো গ্যাসটা ভেঙে গেছে, খুব মনটা খারাপ। আবার পুরনো গ্যাসটা লাগাতে হয়েছে। তো সঞ্জীবকে বললাম, সঞ্জীব বললো দেখি এবার আবার অন্য একটা গ্যাস কিনবো। তো কলা পাতাগুলো আগে সেঁকে নিই, তারপর কলা পাতার এইটা মাছের মশলাটা আমার করা আছে। আর নিরামিষ রান্না যেগুলো আমার শাশুড়ি অনেক কিছুই করেছে, কিছু কিছু টুকটাক আমার মাও করেছে। আর এলে শীতের দিনে না বেশি রান্না করতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে, আমার তো একদমই ভালো লাগে না। তো দেখো কলা পাতাগুলো এরকমভাবে পুরো মানে সেঁকে নিয়েছি যাতে ফেটে না যায়। বেশ অনেকগুলোই কলা পাতা করেছি, কারণ একটার উপর একটা করে চাপিয়ে তারপর কলা পাতাগুলো মুড়াবো। তো যতক্ষণ মাছটা ম্যারিনেশন করি চলো। আমার একটা ফোনের মানে কদিন ধরে আরও ভিডিও না ছাড়ার হচ্ছে, আমার ফোনের যে SD কার্ড সেটা উড়ে গেছে, জানি না কেন নিজে নিজেই চলে গেছে। তো গেছিলাম ঠিক করতে, ওটা হলো না ঠিক। তো এবার দেখা যাক কী ব্যবস্থা করা যায় ফোনটা নিয়ে। মনে হয় ফোনটাই এবার আমার চেঞ্জ করতে হবে। আর এদিকে দেখো মাছের মশলাটা আমি যেটা বেটে নিয়েছিলাম, এটার মধ্যে আছে সাদা সর্ষে, পোস্ত, কাজু, কিশমিশ আর কাঁচা লঙ্কা। আর নারকেলটা দেবো বলেছিলাম যে নারকেল বাটাও দেবো, কিন্তু বাবার জন্য দিতে পারলাম না, বাবার তো বেশি রিচ হয়ে যাবে, এটা পেট ব্যথা করতে পারে, যার জন্য নারকেলটা স্কিপ করে গেলাম, যে নারকেলটা দেবো না। তা এর মধ্যে তেল দিলাম, সাদা তেল, এতে কালো জিরা একটু দিলাম ছড়িয়ে উপর থেকে। আর এই যে টক দইটা দিচ্ছি, টক দইটা ফাটিয়ে রেখেছি, তো টক দইটা দিলাম। এর মধ্যে না নারকেল বাটা পড়লে আরও টেস্টটা ভালো হয়। তো মা এই যে মশলাগুলো পুরো ভালো করে মাখাচ্ছে। এবার একটা একটা করে এত দূর অবধি প্রসেসটা ঠিক আছে, এরপরে যে একটা একটা করে পুরো বাঁধতে হয় না। উপরে টুথপিকটা ছিল, তো ভাবলাম নিয়ে আসি, তো ওটা দিয়ে করলে তো একটু তাড়াতাড়ি হয়, সুতো দিয়ে বাঁধলে খুব দেরি হয়। আমার শাশুড়ি একবার করে আসছে, দেখছে কী যে বলছে ভগবানই জানে। তো মা মশলাটা ভালো করে মাখিয়ে নিক, তারপরে কলা পাতাগুলো করে একটা একটা করে মোড়াবো। আমি সুতো দিয়ে আজকে মোড়াবো। আমার শাশুড়ি বোধহয় শাক বাছতে যাবে, মেথি শাক নিয়ে এসেছে সঞ্জীব। তো মেথি শাকটা যতক্ষণ না করবে ওনার শান্তি হবে না। মশলাটা মা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখছে ঠিক আছে কি না। এবার মশলাটা দিয়ে এটা যদি শুধু মাইক্রোওভেনে ভরে করি তাও সুন্দর লাগবে, কিন্তু আজকে যেহেতু কলা পাতা করে ইচ্ছা আছে, তো কলা পাতা কাটাও হয়ে গেছে, সেকাও হয়ে গেছে। তো চলো এবার একটা একটা করে কলা পাতায় দিই আর মোড়াতে থাকি। এই বাঁধাটা না ভালো করে না বাঁধলে পুরো মানে গ্রেভিটা যে সেটা বেরিয়ে চলে আসে। এটা গ্যাসেও খুব ভালো হয়, গ্যাসের মধ্যে কড়াইয়ের মধ্যে নিচে জল দিয়ে আর একটা উপরে কিছু থালা টাইপের বসিয়ে ওটার মধ্যে যদি ভাপে দিয়ে করা হয়, ওটাও খুব সুন্দর লাগে। এই যে উপর মা বলছে একটা করে লঙ্কা দিয়ে দে, ভাতের সাথে লঙ্কাগুলো খেতে খুব ভালো লাগবে। তো চলো দেওয়া যাক।
অনেকগুলো দেখো অলরেডি আমি একটা বেঁধেছি, তো অনেকগুলোই মাছ হয়েছে, হবে তো একটা একটা করে বাঁধতে বেশ একটু সময় লাগবে। পাতাটা মাকে বললাম একটু ছোটো হয়ে গেল, অন্য পাতা নিতে হবে, পড়ে যাবে মনে হচ্ছে গ্রেভিটা। পাতাটা একটু সরু হয়ে গেছে, তো পাতা অনেক কাটা আছে, অসুবিধা নেই। 3-4টে করে পাতা বেশ মুড়িয়ে মুড়িয়ে এরকমভাবে করব। কতক্ষণে হয় দেখি। এই যে মা দিল আর দেখতে ফেলেছে। চলো, আমার মোটামুটি সবগুলো এরকম করে বাঁধা হয়ে গেছে। এবার সবগুলো এরকম এর মধ্যে বাটিটার মধ্যে ঢুকিয়ে, ওটা বাটিটা আবার ছোটো হয়ে যাবে নাকি বুঝতে পারছি না। কাচের বোলটা নিয়ে এলে মনে হয় ভালো করতাম, ওটা বড় ছিল। তো দেখি এটা যদি না হয় তাহলে কাচের বাটিটা নিয়ে আসবো। এটার মধ্যে দিয়ে মাইক্রোওভেনে 7 থেকে 8 মিনিট টাইম দেবো, তাহলেই হয়ে যাবে। আমার এরকম মাছ আর শুধু শুকনো যদি একটু অল্প ভাত হয় না, আমি যদি রুটি খাই, যদি এই মাছটা এরকম ভাপা করলে আর শুধু শুকনো যদি একটু তার সাথে একটু ভাত দেওয়া হয়, দারুণ লাগে খেতে। কিন্তু বিশেষ করে একটু গরম থাকতে হবে, ঠান্ডা হলে আবার ভালো লাগে না। তো আমি অলরেডি 7 মিনিট টাইম দিলাম। দাঁড়াও, মাইক্রোওভেনটা না গও গও করছে, ভিতরে কিছু থেকে গেল নাকি বুঝতে পারছি না। একবার খুলে দেখি তো। অনেক সময় না চামচ ঠামুচ থেকে যায়, সাগর তো খুলে এটা ভরে ওটা ভরে। ও এখন সব মেশিনগুলোই মোটামুটি চালাতে পারে বলে টুকটাক ও মাঝে মাঝে চা ঠাগুলো এসে করে সাগর। তো ওটা 7 মিনিট দিলাম। আর এদিকে আমার শাশুড়ি একটা মিক্স ভেজ করছে, এই যে সব সবজি দিয়ে বড়ি দিয়ে এই রান্নাটা না আমার শাশুড়ি দারুণ করে, খুব সুন্দর করে, মিষ্টি মিষ্টি করে করে, দারুণ হয়। মাইক্রোওভেনে মাছটা ভরেছি, চলো দেখি মা কোথায়। বাইরে বোধহয় রোদে বসে আছে, শাক ঠাক বাচ্ছে বোধহয়। এই যে দেখো এখানে মেথি শাক ভাজতে এতক্ষণ আমার শাশুড়ি বাজছিল, এবার মা বাজছে। গোটা জুড়ে মেথি শাক নিয়ে বসেছে, এই মাথা থেকে ওই মাথা অবধি মেথি শাক। আমার আবার মেথি শাক এই বেগুন দিয়ে খাওয়ার থেকে না পরোটাটা বেশি ভালো লাগে। আর রোদটা কি সুন্দর দিয়েছে আমাদের এইখানটা না, রোদটা প্রায় 3টে 3:30 অবধি নিচে থাকে। আমরা তো উপরে, আমাদের উপরের যে বেলকনিটা সেটা তো অনেকক্ষণ থাকে। আর ওই সামনে একটা বাড়ি হচ্ছে, সারাদিন লোক ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে। চলো এখানে বসি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, পুরো পাটা না একদম ব্যথা হয়ে গেল। তাহলে চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। মায়ের সাথে একটু গল্প টল্প করা যাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।